নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। নমস্কার দিদি, আমি কলেজ বয় সুমন বলছি। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। না দিদি, তোমাদের এই রূপটা দেখে আমি শক হইনি, তাও একটু শক হইনি। হ্যাঁ দিদি, শক খেয়ে নিয়েছে। এবার বলো তুমি কি বলতে চাও, তোমার বক্তব্যটা বলো। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। কি শোনালে দিদি, এমনটা হতে পারে না। Hey guys, this is College Boy সুমন আর তোমাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আরেকটা নতুন রোস্ট ভিডিওতে। তো ভিডিওতে আগে যাওয়ার আগে ছোট এবং বয়স্ক ভিডিও থেকে প্লিজ দূরে সরে আর বাকিরা কানে পড়া টুক করে হেডফোন ভিডিওটা শুরু করা যাক। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। তানিয়াদির প্রাঙ্গ রিভিল বলো হরি বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। দিদি, সবাই বলতো যে তুমি সিরিয়ালের অ্যাক্টিং করছো, 2 টাকার সস্তা নাটক করছো, কিন্তু এই আমি সুমন দেবনাথ, কলেজ বয় সুমন, বিশ্বাস করতাম না দিদি তুমি সিরিয়ালের অ্যাক্টিং করছো, সস্তার নাটক করছো। আমি ভাবতাম না তুমি সত্যি বিয়ে করেছো। বিশ্বাস করো, সত্যি বিয়ে করেছো। তুমি কি জানো তোমার এই বিয়ের জন্য আমি সারা পাড়াকে মিষ্টি খাইয়েছি, যদিও সেটা চিনির দানা ছিল, সেটা বড় কথা না, তবুও মিষ্টি আমি খাইয়েছি। আর তুমি এখন এসে বলছো তুমি প্র্যাঙ্ক করছিলে, নাটক করছিলে। ছি দিদি ছি, মনটা ভেঙে দিলে আবার। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब 5 টাকার চিনি কিনে খাইয়েছিলাম সকলকে, 5 টাকার চিনি। মনটা ভেঙে দিলে এইভাবে তুমি আবার। কি হবে আমার এবার? 5 টাকা চলে গেল আমার, 5 টাকা। বা যে যাকে ভালোবাসে তার সাথে থাকার জন্য, শুধুমাত্র ভালোবাসার মানুষের সাথে থাকার জন্য কতটা পরিমাণে স্ট্রাগল তাদের আজও এই 2025-এ দাঁড়িয়ে করতে হয়। বলছি দিদি, তুমি যে রাজ্যে বিয়ে কথা বলছো না, সেই রাজ্যে চাকরি পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, বুঝতে পেরেছো? 2025-এ দাঁড়িয়ে অনেক স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল করার পরে যদি তুমি ভুল করে একটা চাকরি পেয়ে যাও, সেই চাকরিটা সাথে সাথে আবার কেড়ে নেবে, বুঝতে পেরেছো তো? আর সেই রাজ্যে দাঁড়িয়ে তুমি এইরকম বিয়ের কথা বলছো? ছি দিদি ছি। এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম, তখন আমাদেরকে এসে যেরকম প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রাচুলেশন উইশ করতো। দিদি, তুমি যে ধারণায় বসবাস করছো যে তোমাদেরকে দেখার পরে সবাই কংগ্রাচুলেশন জানাতো, কিন্তু তোমার ধারণাটা ভুল। আসল ঘটনাটা আমি তোমাকে খুলে বলছি। সবাই তোমার কাছে যে কংগ্রাচুলেশন জানাতো, তুমি হয়তো এইটা ভাবছো, কিন্তু আসলে কেউ কংগ্রাচুলেশন জানাচ্ছে না। সবাই তোমাকে খিল্লি ওড়াচ্ছে, মনে মনে গালাগালি দিচ্ছে, আর পাশে ড্রেনে গিয়ে থু 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 করে থুতু ফেলছে। দিক থেকে মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার। সমাজ নিয়ে কারোর পেছনে কোনো চুলকানি নেই, সব চুলকানি দিদির পেছনে। ওই জন্য অবনী ঘোষের চুলকানোর মলম পেছনে হালকা করে লাগিয়ে নেমে পড়েছে সমাজে সাধারণ মানুষদের একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য। অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। আমরা আসলেই বিয়ে করিনি। তানিয়াদি কিন্তু আমাদের বিয়ে করেনি। তানিয়াদি আমাদের সমাজের জন্য এত বড় একটা সোশ্যাল মেসেজ দিচ্ছিল। সেই মেসেজটা লম্বা ছিল, এটাকে 20 দিন চালিয়েছি। পোস্ট ছিল 7 মিনিট 57 সেকেন্ড। ভিডিওটা সারার মধ্যেই প্রায় 4.5 লাখ 5 লাখ ভিউ চলে এসেছে। বাহ দিদি বাহ। বলছি কি দিদি, তুমি যে আমার এই কালো পাশার মতো যে নোংরা সিরিয়ালটা করেছো, এই সিরিয়ালের উপসংহারটা একটু বলবে? আমরা একটু তাহলে শুনি তুমি কি এমন সোশ্যাল মেসেজ দিতে চাইছো। সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার। আর তুমি তো অনেক কথা বলে ফেললে, আমি একটা ছোট্ট উপসংহার বলে দিই। বাংলা কথা দিদি 6 মাসের খোরাকি জোগাড় করে ফেলেছে। দিদি আর 6 মাসের কোনো টেনশন নেই। মাসের পরে
দিদি আবার একটা নাটক শুরু করবে, আর আমরা তখন আবার বলবো, ততদিন হয়তো আমার ইনকামও শুরু হয়ে যাবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে চলছে বড় জল্পনা। কেউ কেউ করছে মেয়ে মেয়ে বিয়ে, কেউ বা আবার করছে ছেলে ছেলে বিয়ে। কিন্তু গত 48 ঘন্টা ধরে একজনের বিয়ে খবর শুনে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার সমস্ত কিছু ক্রাশ হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পেরেছো কাকে নিয়ে আমরা কথা বলবো। আমাদের মাননীয় দিলীপ দাকে নিয়ে কথা বলবো। তো দিলীপ দাকে নিয়ে যখন কথা বলবো, একটা ছোট্ট শায়রি লিখেছি, শায়রিটা আমার মনে পড়ছে না, ফোনে আছে, ফোনটা দেখেই বলছি। বয়স হলো 60 তবুও দিল হৃদয়, বয়স হলো 60 তবুও দিল হৃদয়, কাকু বললেন বিয়ে ছাড়া জীবন যে শূন্যময়। রিঙ্কু বৌদি এলেন হাতে মেহেন্দি পরা, রিঙ্কু বৌদি এলেন হাতে মেহেন্দি পরা, কলকাতার রাজনীতি আজ প্রেমে ভরা। वाह क्या सीन है, वाह क्या सीन है। বলছি দিলীপ দা, বিয়ে তো করলেন আপনি, তবে বিয়ের মেনুটা একটু হালকা করে বলে দিন, আমাদেরও না শুনতে ইচ্ছে হচ্ছে আপনার বিয়েতে কি কি মেনু ছিল। দিলীপদার বিয়ে কিন্তু খেতে পারিনি, তবে দিলীপদার বিয়ের মেনুটা কিন্তু হাতে পেয়ে গেছে। একবার হালকা করে পড়ে নি কি কি ছিল সেদিন বিয়েতে। দন্ত আকার দয়াকার সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, রুই মাছের কালিয়া, 5 মেশালি তরকারি। আচ্ছা বলছি দিলীপ দা, 5 মেশালি তরকারিটা আগে যায়, তারপর মাছের, তারপরে ডাল আসে, তারপরে রুই মাছের কালিয়া। এখানে দেখছি উল্টো পাল্টা আছে, যাই হোক। তারপরে চাটনি, তারপরে পাঁপড়, তারপরে দই, আচ্ছা তারপরে রসগোল্লা, তারপরে আইসক্রিম। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনাদের বৈবাহিক জীবন অনেক সুখের এবং শান্তির কাটুক, আপনারা খুব ভালো থাকুন, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন ঠিক সেইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যান, এতটুকুই কামনা করি।